হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ এক অতি পুণ্য তিথি। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী। যোগিনী একাদশী। তো এই একাদশীর মহিমা তো আমরা শ্রবণ করবই। তার আগে আমরা সামনেই যে রাঘব পণ্ডিতের ঝালি অনুষ্ঠানটি হবে পানিহাটিতে, সেই সম্পর্কে একটু আস্বাদন করি। অনেকেই জানেন না, আমার অনেকেই জানেন যে ঝালি অনুষ্ঠানটা কি। শ্রীমান মহাপ্রভু যখন কাটোয়া থেকে সন্ন্যাস গ্রহণ করে সচী মাতার আদেশ শিরোধার্য করে পুরীধামে অবস্থান করছিলেন, সেই সময় প্রভুকে কাছে না পেয়ে ভক্তবৃন্দ অত্যন্ত কষ্ট পেতেন। কিন্তু তাদের মনে একটা আশা থাকতো যে বছরে একবার আমরা প্রভুর দর্শন পাবো। প্রভু বলেছিলেন যে তোমাদের এখানে থাকার দরকার নেই, রথযাত্রার পূর্বে তোমরা বছরে একবার করে এসো। তো সেই সারা বছরের অপেক্ষায় থাকতেন ভক্তবৃন্দ, এবং যখন যেতেন রথযাত্রার পূর্বে প্রভুর জন্য নানাবিধ দ্রব্যাদি দিয়ে যেতেন। প্রভু যা যা ভালোবাসতেন সেই সমস্ত দ্রব্য রথযাত্রার পূর্বে এই দেশ থেকে যেত। যেমন শ্রীধরের কলা, মোচা, খোল, সচিমায়ের হাতে তৈরি নানাবিধ দ্রব্যাদি, আর নানা ভক্ত নানাবিধ উপহার নিয়ে যেতেন প্রভুর সেবার জন্য। এগুলির সঙ্গে ছিল রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তীর বিশেষ প্রস্তুত করা দ্রব্যাদি। ভগবান ভক্তের সেবা গ্রহণ করতে ভালোবাসেন। আমার গৌরহরি তিনি ভক্তের সেবা কিভাবে গ্রহণ করতেন দেখুন। রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী পানিহাটিতে যে রাঘব ভবন রয়েছে, সেই রাঘব ভবন থেকে দময়ন্তী নিজ হস্তে প্রস্তুত দ্রব্যাদি তিনি পাঠাতেন। চৈতন্য চরিতামৃতে সেই দ্রব্যাদির বিস্তৃত বর্ণনা রয়েছে। কত রকমের যে নাড়ু বানাতেন, সে সমস্ত নাড়ুর নাম পর্যন্ত আমরা শুনি। কত রকমের আচার বানাতেন, আম, কাসুন্দি, লেবু কাসুন্দি,
এরকম অনেক রকম কারসুন্দি করতেন, আচার বানাতেন। আর এই সমস্ত খাবার খেয়ে যাতে প্রভুর আমেষা না হয়, কারণ দময়ন্তী মনুষ্য বুদ্ধিতে ভগবানকে সেবা করছেন। গৌরহরি তো স্বয়ং ভগবান, আর সেই ভগবানের সেবা করছেন মনুষ্য বুদ্ধিতে। কাজেই এই সমস্ত নাড়ু, আচার, কাসুন্দি ইত্যাদি খেলে যদি প্রভুর পেটের সমস্যা হয়, তাই তিনি শুকুতা গুঁড়ো করে শুকুতা চূর্ণ পাঠাতেন। শুকুতা এক প্রকার ভেষজ, যেটা গ্রহণ করলে পেটে কোনো সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায়। আগেকার দিনে তো যখন মহাপ্রভুর সময়ে, তখন তো চিকিৎসা শাস্ত্র এত উন্নত ছিল না। তখন আয়ুর্বেদিক চিকিৎসাটাই মূলত হতো, গাছগাছড়া থেকে প্রস্তুত ঔষধি। তো সেই শুকুতা চূর্ণ গ্রহণ করলে আমেষায় রোগ দূর হয়ে যাবে। তাই বিশেষ পদ্ধতিতে এই শুকুতা চূর্ণ প্রস্তুত করতেন, এবং সারা বছর ধরে এই সমস্ত দ্রব্যাদি প্রস্তুত করতেন। ঝালি 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে তো এত দ্রব্য প্রস্তুত করা সম্ভব নয়। সারা বছর ধরে তৈরি করে বিশেষ পদ্ধতিতে সেগুলি সংরক্ষণ করতেন, যাতে নষ্ট না হয়ে যায়, গন্ধ না হয়ে যায়, পচে না যায়। এবং রথযাত্রার 2 দিন পূর্বে রাঘব পণ্ডিত এবং অন্যান্য ভক্তবৃন্দ মহা সমারোহে আনন্দ করতে করতে সেই ঝালি নিয়ে যেতেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ তার অপূর্ব বর্ণনা দিয়েছেন। দময়ন্তী দত্তদ্রব্যে ঝালি সাজাইয়া রাঘব চলে নীলাচলে কাঁদিয়া কাঁদিয়া। নীলাচলের পথে চলেছেন দময়ন্তী দত্তদ্রব্যে ঝালি সাজিয়ে মাথায় করে বয়ে নিয়ে চলেছেন। সঙ্গে থাকতেন মকরধ্বজ, তিনি এই সমস্ত দ্রব্যাদি পাহারা দিতেন। গিয়ে নীলাচলে গিয়ে কার হাতে সমর্পণ করতেন? মহাপ্রভুর সেবক গোবিন্দের হাতে দিতেন, যে গোবিন্দ তুমি এই দ্রব্যাদি রেখে দাও, সুযোগ বুঝে, সময় বুঝে, মন বুঝে আমার গৌরহরির সেবায় তুমি লাগিয়ে। এত দ্রব্য, এত উপহার, যে গোবিন্দ ভাবত যে বাবাদা আমি এখান থেকে চলে যাই, আমি আর পারছি না নিতে। সবাই বলছে আমারটা আগে দিও, ও বলছে আমারটা আগে দিও, ও বলছে আমারটা আগে দিও, কারটা আমি আগে দেব। তো প্রভু যখন বসতেন নিরিবিলিতে, তখন প্রভুকে একটা একটা করে, এ দেখো প্রভু, এটা তোমার মা পাঠিয়েছে, এ দেখো শ্রীধর পাঠিয়েছে, এটা এক ভক্ত পাঠিয়েছে, এটা এক ভক্ত পাঠিয়েছে। সমস্ত দেওয়ার পর বলল, প্রভু রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী তোমার জন্য কিছু উপহার পাঠিয়েছে। তখন প্রভু সেই দময়ন্তীর দত্তদ্রব্য তিনি গ্রহণ করতেন। এইভাবে নীলাচলে গৌড় দেশ থেকে নীলাচলে এই ঝালি অনুষ্ঠানটি আজও সেই রাঘবের ঝালি স্মরণে আজও পানিহাটি থেকে এই ঝালি সমর্পণ লীলা হয়ে আসছে। এবং সেই রাঘবের ঝালি সমর্পণ লীলাকে স্মরণ করে আমরাও শ্রীরাম কাটোয়া থেকে প্রভুর সেবার জন্য ঝালি দ্রব্যাদি নিয়ে মহাপ্রভুর মন্দির পর্যন্ত যাব। প্রতি বছরই যাই, এবছরও সেই ঝালি নিয়ে আমরা যাব। পানিহাটি তো যাওয়া সম্ভব হয় না প্রত্যেকবার, বা সবারই পক্ষে পুরী ধামে এই সময় যাওয়া সম্ভব নয়।
রথযাত্রা পূর্বে পুরীতে বিশাল ধুম, বিশাল ভিড়। তো সেখানে পৌঁছানো এবং থাকার একটা বিশাল সমস্যা। তো যারা যেতে পারেন না সেই সমস্ত ভক্তের মনের বাসনা কিছুটা হলেও পূর্ণ হবে এই ঝালি সমর্পণ লীলায় অংশগ্রহণ করে। যারা যেতে ইচ্ছুক বা সবাইকে বলবো যে আপনারা এই ঝালি সমর্পণ লীলায় অংশগ্রহণ করে, গৌর সেবায় অংশগ্রহণ করে মানব জীবনকে ধন্য করুন। এমন সুযোগ আর পাওয়া যাবে না। মঙ্গলবার সেই ঝালি সমর্পণ লীলা বিকেল 5টায় আমরা ঘোষেশ্বরতলা যে রাধা মাধব মন্দির রয়েছে আমাদের, সেই মন্দির থেকে আমরা বেরোবো নাম কীর্তন সহযোগে, লীলা সমর্পণ কীর্তন সহযোগে। আর যা জুটবে আমাদের সেটাকেই আমরা গৌ সেবার জন্য দিয়ে যাব।